এখনো পর্যন্ত ভীষণ ভালো, ভীষণ মজা করে কাজ করছি। তোদের কেমন লাগছে বল? আমাদের খুবই ভালো লাগছে। অফকোর্স ভালো লাগবে, একটা বল কমফোর্ট জোন। কেমন হয় বল। ভীষণ ভালো লাগছে, মানে ক্যারেক্টারের মধ্যেই আছে। হ্যাঁ, আমি আজকাল টিপ পড়তে পারছি না, ভুলে গেছি হয়তো। আমরা তো ভাবলাম ওর যে আরেকটা হোটেল আছে, ও সেটাকেই সামলাতে চলে গেছিল, ইন্দুবাড়া ভাটের হোটেল। ও হ্যাঁ, আমি প্লিজ তুই আবার ফোর্স করিস না, ওর কিন্তু একটা সিক্রেট নাম আছে, মন্দাকিনী। না না, বল বল বল, দরকার নেই। মন্দা বল, মন্দা। মন্দা। না না, মদ না বলে ফেলছি। ওর অ্যাকচুয়ালি আমি বলি, ওর অ্যাকচুয়ালি একটা আমরা ওকে মানে একজন দিয়েছে ওকে নাম মদনাকিনী। আরে ও নিজেই 5 দিন দেখিসনি, মানে বলতে পারছিল না মদনাকিনী মদনাকিনী করছিল। ওই নিজে প্রোমোর সময় মদনাকিনী তো ওরকম। যাই হোক, আমাদের হাতে সত্যিই একদম সময় নেই। আমরা গায়ে হলুদ সাথে সাথে দুজন চলে এসেছি, ওর হাতে প্রচুর সময় আছে, তো আমাদেরকে এবার যেতে হবে। আর লাস্ট যাওয়ার আগে একটা কথা বলে যাই আমরা, যে অবশ্যই তোমরা বউচুরি একদম দেখতে ভুলো না। প্রত্যেক দিন মানে সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র আকাশের পর্দায়। একটু অফ স্ক্রিন কি জমলো, একটু গল্প শুনি। এই যে ও একটু আগেই বলছিল কাদার মধ্যে কাঁধে নেওয়া, ওই দিনের ও ভীষণ রকমের ভয় পাচ্ছিল, বাট আমি কনফিডেন্ট ছিলাম যে ওকে আমি তুলে নেবো। রিয়াজের সম্মান থেকে বলতে হ্যাঁ, না, না। অফকোর্স কষ্ট এটা হয়েছে, কিন্তু অন্না আমাদের বলেছে তোমার খুব কষ্ট হয়েছে, হওয়া উচিত যে আমি খুব হেভি হয়েছে। হ্যাঁ, সেটা ও মনে করে, বাট না একদমই রিয়াজে না। জিমে যায়, তাই না? জিমে যাও বাট এই কদিন আর যাওয়া হচ্ছে না। তাই বাট বলে- ঠিক আছে, ওকেই তুলে জিম হয়ে গেছে। ওকে। ও আবার কতবার শটটা ওকে হয়েছিল শুনি সেদিন। তো 2-3 বার I guess। 2-3 বার থেকে একটু বেশি হবে। কোনোবার হয়তো আমার ফেসে লাইট নেই, কোনোবার ওর আমার ফেসে face-এ লাইট light নেই, নেই। প্রপার জায়গায়। আসলে যখন একটা হেভি ওয়েট থাকে তখন কি হয় বলুন তো, মানে কোথায় গিয়ে দাঁড়াতে হবে সেটা নিচু হলে তো নিচে পড়ে যাব আমি, তো আমাকে সামনে তাকিয়ে হাঁটতে হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়ানোর জন্য অনেকবার টেক দিতে হয়েছিল আর কি। আর কাদাও ছিল ওখানে। হ্যাঁ, আমরা দেখছিলাম রিয়াজ যখন ইন্টারভিউ দুজনে হাসাহাসি করছিল, কিছু তোমাকে নিয়ে গসিপ চলছিল। কিছু না বল। আমাকে নিয়ে গসিপ করছিলিস? এই রে, কি বলছিল আমার নামে? তোমাকে কি একটু ভয়টা পায়, তোমার থেকে তো ছোট বড় তো। অনেকই না, ছোট। ওর সাথে তো আমার সেইভাবে আমার মেয়ে হয়েছিল। এটা তুমি বললো, কমেন্টও করছে লোকজন। কি বলছিলিস আমার নামে? হ্যাঁ, বেশি কিছু বললে বনিকে গিয়ে বলে দেবো। না, বলছি মেয়ে যখন প্রেমিকা তখন কেমন লাগে? না, আমি একদমই সেসব নিয়ে ভাবি না, মানে এটা কাজটা আমাকে করতেই হবে, ব্যাস। হ্যাঁ, আর ক্যারেক্টার তো এই না যে সব সময় সব সিরিয়ালে আমরা মা এই বাবা মেয়ে হয়ে থাকবো। একদমই তাই। সব সময় ডিফারেন্ট ক্যারেক্টার পাবো। হ্যাঁ, বেরিয়ে সিনে একবার ওরকম ফার্স্ট দিন মানে যখন মানে আমি বাড়িতে প্র্যাকটিস করছিলাম, তো অনাথ মানে অনাথ বাবা তো ওরকম মানে একটু হয়ে যাচ্ছিল, বাট কারণ বলতে 8 মাস ওরকম অভ্যাস হয়ে গেছে, দ্যাটস ওয়াই। বাট মানে ক্যারেক্টার তো ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতেই হবে, কখন একদমই এরকম তাই, একদমই বাবা তাই। মেয়ে। আর আমি একটা বড় কথা বললাম যে লোকজন যে কথাগুলো বলছে যে বাবা মেয়ে হয়ে গেল প্রেমিকা, আমি সেটা পজিটিভলি একটা ব্যাপার মানে দেখতে পারি যে মানুষ সেই ক্যারেক্টারটাকে নিয়েছিল, এক্স্যাক্টলি। সেই জন্য এখনো মাথা থেকে বেরোয়নি। তো Exactly. আশা করছি এটা দেখতে দেখতে তোমাদের মাথা এটাও সেট হয়ে যাবে যে আগের সিরিয়ালে প্রেমিক ছিল। আচ্ছা, ব্যাস। দুজনের মধ্যে দুষ্টু কে রিয়াজ বেশি, মানে তুমি যে একটু বেশি চঞ্চল, ও একটু শান্ত, আর তো ভীষণ রকমের মুডি, হুট ও করে বলে আবার দিয়েছে ও বলে নিজে। দিয়েছে। মানে দেখো তাহলে এই কদিন আমিও চিনে গেছি। বিরিয়ানি খাওয়ার এক্সপার্ট ও শোনা গেল, তোমাকে কি এখন অব্দি বিরিয়ানি না ও আমাকে কিছুই খাওয়ায়নি এখনো পর্যন্ত, মানে কোনোদিন যে বাড়ি থেকে কিছু বানিয়ে এনে খাওয়াবে মানে টিফিনে, 1.5 বছরের কাছাকাছি তো আলাপ হতে গেল। কোনোদিন না। কি তনিষ্কা কি মানে আমি ঠিক আছে খাইয়ে দেবো। তানিষ্কা কোত্থেকে তোর দেশ বাড়ি কোথায় বল? ইউপিতে সেখানকার খাবার তো এনে খাওয়ানো উচিত নাকি? বাঙালি খাবার তো প্রচুর খাচ্ছে। ছট পূজার প্রসাদ আমি অনেক ফ্লোরে বিলিয়েছি, ডিস্ট্রিবিউট করেছি। শুধুমাত্র গাঁটছড়া ফ্লোরে আসি না, এখানে যখন হবে তখন দেখা যাক আসি। গাঁটছড়া ফ্লোরে দিয়েছিলাম আই গেস, তুমি পাওনি এবার। that's all. করে গেছে? যাই Miss করে হোক, গেছে। অয়না কি বলবে, সব মিলিয়ে জমজমাট, সব স্ক্রিনে খুব জমজমাট, মজা বিয়ে করে বাড়িও আমরা, আসছে। হ্যাঁ দেখতে হবে তার জন্য কেমন কি হচ্ছে, আদেও বিয়েটা হচ্ছে কিনা শেষমেশ সব জানার জন্য আমাদের এপিসোডে, আমাদের সিরিয়ালে চোখ রাখুন 7:30টার সময়, ঠিক আকাশাটায় পর্দায়, সোম থেকে শনি। একদম। Thank you.